হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। ফেরারি মন সোহিনী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ব্রাসেলসের সেকেন্ড ডে, আর এখন বাজে হলো সকাল 8টা। তো এখানে সকাল একটু দেরি করেই হয়। তো আমরা এখন রেডি টেডি হয়ে ব্রেকফাস্ট করে আমাদের এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। রাহুল একটা ক্যাব বুক করেছে, আর সেই ক্যাব করে আমরা যাব আজকে আমাদের একটা মিটিং পয়েন্টে হিলটন হোটেলের সামনে। তো সেখান থেকে আমাদের বাস ছাড়া হবে, আর সেই বাসে করে আমরা আজকে ঘুরবো। তো এই আমাদের ক্যাব এসে গেছে, আমরা ক্যাবে উঠে পড়েছি। আজকে সকালে ভীষণ ঠান্ডা, এখন জাস্ট ফোনেই রাহুল দেখলো 4 ডিগ্রি টেম্পারেচার। ইয়েস। আর আমরা এখানে বাসের জন্য ওয়েট করছি। আজকে আমরা অ্যান্টওয়ার্প আর ঘেন্টে যাব, আর তার আগে দেখে নেব অ্যাটোমিয়াম। তো এই আমরা বাসে উঠে পড়েছি। জানেন, আজকে আমাদের বাসে কিন্তু বিভিন্ন দেশ থেকে লোকজন এসেছে। কত রকমের ট্যুরিস্ট আছে এই বাসে, আর আমরাই তার মধ্যে ইন্ডিয়ান। আমরা এখন চলে এলাম ব্রাসেলসের অ্যাটোমিয়ামে। এটি একটি দুর্দান্ত ট্যুরিস্ট স্পট। আপনারা দেখতেই পাচ্ছেন সামনের স্ট্রাকচারটা কি দারুণ। এটাই হলো সেই অ্যাটোমিয়াম। তো অ্যাটোমিয়াম কিন্তু তৈরি হয় 1958 সালে, যার উচ্চতা হলো 335 ফিট। এটি বেলজিয়ামের সব থেকে টলেস্ট স্ট্রাকচার। এই স্ট্রাকচারের সব থেকে টপে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে যেতেই পারেন, যেখান থেকে ব্রাসেলসের দুর্দান্ত প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আমাদের হাতে শুধু 10 মিনিটই টাইম ছিল, এটা দেখেই আমরা বাসে উঠে পড়লাম। Now have a good nap, a good time, enjoy the trip, and see you in a minute. আমাদের যিনি গাইড ছিলেন বাসে, তিনি বললেন অ্যান্টওয়ার্প যাওয়া পর্যন্ত একটা ভালো করে ঘুম দিয়ে নিতে। তো যাই হোক, আমরা তো রাতে ভালোই ঘুমিয়েছি, আর আলাদা করে আর বাসে ঘুমোতে হয়নি। এই আমরা চলে এলাম অ্যান্টওয়ার্পে। এখানে একটা বড্ড সুন্দর ক্যাসেল দেখতে পাচ্ছি। আমি কিন্তু ক্যাসেলেই ফার্স্ট টাইম দেখছি, আমার খুবই ভালো লাগছে দেখতে, খুব এক্সাইটেডও। তো এই ক্যাসেলটা আমরা আপাতত এখন এইভাবে দেখছি, পরে ফেরার সময় ভালো করে ঘুরে দেখব। তো এখন আমরা যাচ্ছি আমাদের মিটিং পয়েন্টে। আমাদের যিনি গাইড, উনি বললেন এটা হলো আমাদের মিটিং পয়েন্ট। পুরো অ্যান্টওয়ার্পটা ভালো করে ঘুরে এসে ওখানে আমাদের দেখা করতে হবে। আর এখানে আমাদের ওয়াশরুমে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। এখানকার সবই ওয়াশরুম, যা যা আমি অ্যামস্টারডামেও দেখলাম, সবই আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে সিঁড়ি থাকে, সেখানে গিয়ে যেতে হয়। তো যাই হোক, এখানে আমাদের ওয়াশরুমের জন্য ব্রেক দেওয়া হয়েছিল। একটা দারুণ জিনিস চোখে পড়লো, সেটা হলো এখানে না একটা বিয়ে হচ্ছে, এদেরই বিয়ে। আমি জানি না এটা কী ধরনের বিয়ে, বাট মনে হচ্ছে এরা এই চার্চের দিকেই যাচ্ছে। চলুন দেখা যাক। কি সুন্দর অ্যান্টওয়ার্প, অসম অসম। আমি ঠিকই ধরেছি, নিশ্চয়ই এখানে কোনো বিয়ে হচ্ছে। ওই যে ব্রাইড অ্যান্ড গ্রুম ওখানে রয়েছে দাঁড়িয়ে, কি সুন্দর। সুন্দর, তাই না? একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমাদের মতো এদের বিয়েতেও কিন্তু উলুধ্বনি দেওয়া হয়। আমরা এখন রয়েছি অ্যান্টওয়ার্প সিটি হলের সামনে, আর সামনে যে স্ট্যাচুটা দেখছেন গ্রিন কালারের, ওটাকে বলে ব্র্যাবো ফাউন্টেন। তো এই জায়গাটা, পুরো জায়গাটাকে মিলিয়ে বলা হয় গ্রতে মার্কট, যেটার মানে হলো একটি বিশাল বড় মার্কেট বা বাজার। 16th সেঞ্চুরির এই রেনেসা টাউন হল দেখে আমরা এখন যাচ্ছি একটি দারুণ ইন্টারেস্টিং জায়গায়। চলুন দেখা যাক জিনিসটা কি। অ্যান্টওয়ার্পের রাস্তাগুলো দারুণ, একদম শক্ত রক পাথর দিয়ে বানানো, যে রাস্তায়
ঘোড়া দৌড়ে গেলে কিন্তু একটা দারুণ রোমাঞ্চকর আওয়াজ পাওয়া যাবে। তো দেখুন এই সেই বিল্ডিং, এই বিল্ডিংটা অনেক অনেক বছরের পুরনো। এখানে কিন্তু মাংস স্টোর করে রাখা হতো। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের মাংস স্টোর করে রাখা হতো, আর এমনভাবেই স্টোর করা হতো যেগুলো ফ্রিজারে রাখার প্রয়োজনই পড়তো না। এদের সিস্টেমটাই তখনকার দিনে এরকম ছিল। 16th সেঞ্চুরির সেই আর্কিটেকচার তারা এত সুন্দরভাবে প্রিজার্ভ করে রেখেছে তা বলার মতন নয়। তো আমরা আস্তে আস্তে সেই ক্যাসেলের সামনেই চলে এলাম। তবে এখন আমরা এখানে ঢুকবো না, এখন আমাদের লাঞ্চ টাইম। অনেক হাঁটাহাঁটির পর পেটে তো ছুঁচো দৌড়ে বেড়াচ্ছে। চলুন এখন আমরা যাই, দেখা যাক কি খাওয়া যেতে পারে। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, তো সেগুলোর মধ্যেই আমরা একটাই ঢুকে পড়লাম। এরকম দেখুন এখানে আগুন জ্বলছে, মানে হিটার রাখা আছে। এত ঠান্ডা না বাইরে, তো এই রেস্টুরেন্টে ঢুকে ভীষণ আরাম লাগছে। যদিও আজকে রোদ উঠেছে, রোদে অনেকক্ষণ ধরে হাঁটলে খুব বেশি ঠান্ডাটা লাগে না। তো এইরকম এখানে হিটার সিস্টেম করা আছে। তো এই রেস্টুরেন্টটায় আমরা আজকে দেখি পিৎজা অর্ডার করতে পারি, পিৎজা খাবো। এখানে মকটেল সব ধরনের ড্রিঙ্কই আপনারা পেয়ে যাবেন। আর যারা বিয়ার খান তারা বেলজিয়ামে এসে অবশ্যই বিয়ার ট্রাই করবেন। তো দেখা যাক আমার খাবারটা কতক্ষণে আসে। তো এই এসে গেল আমার পিৎজাটা কিন্তু খুব খুব টেস্টি ছিল। আর ফ্রাইস নেওয়া হয়েছিল, আর আমার ছেলে নিয়েছিল চিকেন স্টেক। এখানে স্যালাডও দেয় সঙ্গে। তো আমরা খাওয়া দাওয়া সেরে চলে এলাম ডেজার্টের জন্য, আর সেটা হলো আইসক্রিম। বেলজিয়ামে এসে আইসক্রিম খাবো না তা কী করে হয়। এই দেখুন চারপাশটা, অ্যান্টওয়ার্পের এই জায়গাটা কিন্তু প্রচুর খাবারের দোকান টোকান সব রয়েছে। তো এই আইসক্রিমটা বেশ সুন্দর ডিজাইন করে, একটা ফ্লাওয়ারের ডিজাইন করে দিচ্ছে। আর এই যে ডিজাইনের পর খেতে কিন্তু খুব টেস্টি ছিল। ভিডিও শুরুতে এই ক্যাসেলটা আপনারা দেখেছিলেন, বলেছিলাম ফেরার পথে দেখব। তো এখন আমরা আসলাম, এটার ভেতরে গেলাম। বাট এখানে একটা ছোট্ট সোভেনির শপ ছিল আর একটা ছোট রেস্টুরেন্ট ছিল, তাই আর বিশেষ ভিডিও কিছু তুললাম না। ফটো তুলে আমরা গেন্টের দিকে রওনা দিলাম। গেন্ট এসে পৌঁছানোর পরেই চোখে পড়ল সামনে এরকম সুন্দর একটা চার্চ। চলুন আপনাদের এই জায়গাটা আর চার্চটা একটু ভালো করে ঘুরে দেখাই। চলে এলাম চার্চের ভেতরে। কি অপূর্ব আর্কিটেকচার এখানকার, দুর্দান্ত লাগছে দেখতে, অদ্ভুত সুন্দর কারুকার্য করা। দেখতে থাকুন শুধু আমার সঙ্গে ভিডিওটা, আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাভেন্টিন ক্যাসেল, এটি গেন্টের খুব নামকরা একটি ক্যাসেল। গেন্ট ভীষণই হ্যাপেনিং প্লেস, দুর্দান্ত জায়গা। এই যে রিভার আছে একটা, এখানে রিভার ক্রুজও করতে পারেন। আমি রিভার ক্রুজার করলাম না, কনসেন্ট্রেট করলাম আইসক্রিমের ওপর। এক্স্যাক্টলি, বেলজিয়ান ডার্ক চকলেট আমার বরাবরই ফেভারিট, তাই এখানে এসে তো এটা আমাকে খেতেই হতো, তাই না? এখন ফেরার পালা। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা গেন্ট সিটি হলের সামনে। এই রেনেসাঁ স্টাইলের বিল্ডিংটির মধ্যে রয়েছে 51টি হল। ভাবা যায় এই বিল্ডিংটি তৈরি হয় 1881 সালে, আর কত সুন্দরভাবে এটা মেনটেন করা হয়েছে। গেন্ট আমার খুবই ভালো লেগেছে, অ্যান্টওয়ার্পের সৌন্দর্যও অন্যরকম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। লাইক আর সাবস্ক্রাইবের জন্য কোনো রকম পয়সা কাটে না। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে।
থ্যাংক ইউ, ভালো থাকবেন।